সাবজেক্ট যার অন্য কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীরা মেনে নেবে না। শিক্ষা কোনো বাণিজ্য নয়, শিক্ষা কোনো ব্যবসা নয় যে এখান থেকে আমি চাইলে যে কাউকে শিক্ষার্থীরা বানাই দিতে পারি। শুধুমাত্র আমাদের জন্য দাঁড়াইনি, আমরা বাংলাদেশের সকল বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য দাঁড়াইছি। এটা বাংলা বিভাগের অস্তিত্বের প্রশ্ন। বাংলা বিভাগের সাথে যে কোনো ধরনের ষড়যন্ত্র হোক, চক্রান্ত হোক, এটা আমরা অতীতে মেনে নিইনি, প্রতিষ্ঠা মেনে নেব না এবং ভবিষ্যতেও মেনে নেব না। আজকে এই প্রোগ্রাম থেকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই যে অন্যায্য সিদ্ধান্ত চাপানোর জন্য চেষ্টা করা হচ্ছে, সেই অন্যায্য সিদ্ধান্ত কাল বিলম্ব না করে প্রত্যাহার করতে হবে। সাথে সাথে আমরা শুধু বাংলা বিভাগের জন্য কথা বলছি না, আর যে সকল শিক্ষা ক্যাডার রয়েছে, যে সকল পিওর সাবজেক্ট রয়েছে, তাদের পক্ষে কথা বলছি। আমরা বলতে চাই শিক্ষা কোনো বাণিজ্য নয়, শিক্ষা কোনো ব্যবসা নয় যে এখান থেকে আমি চাইলে যে কাউকে শিক্ষার্থীরা বানাই দিতে পারি। শিক্ষা জাতির মেরুদণ্ড গড়ে তোলে। সুতরাং আমরা অবশ্যই তো যখন দূরপাল্লায় যাত্রা করি, দূরে কোথাও যাই, আমরা তো অদক্ষ ড্রাইভারের হাতে বাসের ড্রাইভিং শিক্ষা যেহেতু আমাদের সর্বপ্রধান এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং এই গুরুত্বপূর্ণ জায়গায় আমরা অদক্ষ কোনো ড্রাইভার চাই না। সাবজেক্ট যার অন্য কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীরা মেনে নেবে না। ইনকলাব জিন্দাবাদ। শিক্ষার্থী হয়ে যারা এখানে আছি, আমরা তো ফিলোসফি কোর্স করেছি, আমরা সমাজ বিজ্ঞান কোর্স করেছি, তাহলে কি আমরা তাদের চাকরি নিয়ে নিব? তাহলে কেন আমাদের যেটুকু অধিকার সেটুকু আমরা ছেড়ে দেব? আমরা কি কোনো চাকরি ছেড়ে দিব? আমরা কি আমাদের মেধা দিয়ে নিজেদের চাকরি নিজেরা অর্জন করে নিব? সবাই একতা প্রকাশ করুন আমাদের সাথে। আজকে আমাদের এই আন্দোলন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ কেন্দ্রিক না, এবং এই পিএসসি যে সমস্যা প্রহসন, এই প্রহসনের বিরুদ্ধে আমরা দরকার লাগলে আজকে এখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে সারা দেশে যতদিন পর্যন্ত এই সংস্কার হচ্ছে না এবং এরকম প্রহসন চালানো হবে, আমাদের আন্দোলন অটুট থাকবে। আমরা ঐক্যবদ্ধ আছি। দরকার লাগলে পিএসসি সংস্কার শেষ করে পরে আমরা কাছে ফিরবো। যখন শিক্ষা ব্যবস্থা আমরা সংগ্রাম পরবর্তীতে শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণের চেষ্টা করছি, তখন এরকম অযৌক্তিক আরো বৈষম্য আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, আর আমরা মাথা নত করে মুখ বুঝে সহ্য করে নিব। আমরা সেই ছাত্র না, আমরা সেই ছাত্র জনতা যারা ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে এবং আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো। পিএসসিকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের এই আন্দোলন এখান থেকে কেবল শুরু। যত দ্রুত সম্ভব আপনাদেরকে আপনারা শুধরে নেন, তাহলে আমরা সারা দেশে ছড়িয়ে যাব এবং আপনাদেরকেও এর জন্য পরামর্শ দিতে হবে।